যাত্রীবাহী বাসে কিলোমিটার প্রতি 11 পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে রাজধানীতে স্বাভাবিক রয়েছে বাস ভাড়া। অতিরিক্ত ভাড়া নিয়ে জোরাজুরি নেই চালক ও যাত্রীদের মধ্যে। তবে ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে সরকারি ভাড়ার তালিকা বাসে টাঙানোর কথা জানান চালকেরা। দূরপাল্লা ও আন্তজেলা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়ছে বাস ভাড়া। সেই হিসাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 53 পয়সা পার কিলোমিটার। ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে স্বাভাবিক ভাড়া নিতেই দেখা গেছে হেলপারদের। আগের ভাড়ায় যাতায়াত করতে পেরে স্বস্তি প্রকাশ করলেন অনেকেই। শাহবাগ থেকে উঠলাম, বাবুবাজার ব্রিজের নামবো, 20 টাকা ভাড়া দিচ্ছি। এই সাইনবোর্ড থেকে যাব হচ্ছে মাল্টিপ্লাজা, ভাড়া মোটামুটি ঠিক আছে, 30 টাকা ভাড়া নিচ্ছে আর কি। রাজধানী মার্কেট থেকে যাচ্ছি সায়েন্স ল্যাব, 10 টাকা ভাড়া স্টুডেন্ট ভাড়া। শনিয়াকড়া থেকে আসছি পল্টন যাবো, 20 টাকা ভাড়া। এদিকে ভাড়া নিয়ে কোনো জোরাজুরি করছেন না বলে দাবি গাড়ি চালক ও বাস হেলপারদের। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভাড়া সমন্বয় করা হবে বলে জানান তারা। ভাড়া বেশি চাই না, আমরা চাইলে দিচ্ছেও না, আর আমরা ভাড়া অন্তর বেশি চাই না, কারণ আমরা তো আমাদের গতি মতন চলতে পারি না। ভাড়া বাড়লে তো সরকার থেকে চার্টই দিব, কোম্পানি চার্ট দিব। তো কেউ দিতে আসছে না ভাই, আর কেউ তো চাইতে আসছে না। এই যে তেলের টাকাটা পুরাটাই আমাকে ভরা লাগতেছে। আমাদের ডিপো থেকে আমাদের স্যারের ফোন দিয়ে আমাদেরকে না বলে দিচ্ছে যে কারো থেকে ভাড়া বাড়তি বাড়ানোর জন্য। এর আগে গত শনিবার প্রতি লিটার ডিজেলে 15 টাকা, কেরোসিনে 18, অকটেন ও পেট্রোলে 20 টাকা দাম বাড়ায় সরকার। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।